আসসালামু আলাইকুম সবাইকে। আজকে চলে আসছি এমডক্স এর পক্ষ থেকে। আমি ফারিয়া জাফর। আজকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি আমাদের এমডক্স ইন্টারঅ্যাক্টিভ প্যানেলের হোয়াইটবোর্ড অ্যাপ্লিকেশনের একটি অপশন নিয়ে। অপশনটা হচ্ছে ইনসার্ট। আজকে ইনসার্টের মধ্যে আমরা কি কি করতে পারি সেটাই কিন্তু টিউটোরিয়াল হিসেবে আপনাদেরকে দেখাচ্ছি। তো ফার্স্টে যদি আমরা ইনসার্টে চলে যাই, এখানে কিন্তু আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি, অনেকগুলো অপশন। বাট আমরা জাস্ট এখন একটা অপশন নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে শেপ। এই শেপের মধ্যে শেখার মতো অনেক অনেক কিছু আছে। তো এখন আমরা আগে শেপে ক্লিক করলে এখানে দেখবেন অনেক টাইপের শেপ হচ্ছে চলে আসছে। ফার্স্ট আমি আপনাদেরকে সব শেপগুলো কেমন অ্যাকচুয়ালি সেটা দেখাই। এটা চাপ দিলে কিন্তু এটা চলে আসবে। এটাকে আপনারা মুভ করতে পারবেন, ছোট করতে পারবেন, বড় করতে পারবেন, হ্যাঁ, আর এটাকে মুভ করতে পারবেন, এটাকে হচ্ছে এভাবে ঘোরাতে পারবেন, কপি করতে পারবেন। দেন এটা নিয়ে কিন্তু অলরেডি আমাদের একটা ভিডিও আছে যে সিলেক্টেড আইটেমস নিয়ে কি কি করতে পারবেন, ঠিক আছে? তো ফার্স্টে আমি এখানে এটাকে রাখলাম, সেম এটাকেও রাখলাম। আমি ফার্স্টে আমাদের যে শেপগুলো আছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এরপর আপনি এই শেপটা পাচ্ছেন। এখানে কিন্তু অনেক টাইপের শেপ অলরেডি আমি আপনাদের সামনে নিয়ে আসছি। এটা আমাদের দরকার নেই, ডিলিট। 4 টাইপের শেপ কিন্তু অলরেডি আমি আপনাদের দেখিয়েছি। এটা হচ্ছে অ্যারো টাইপের, হ্যাঁ। এখানে হচ্ছে আপনি লাইন অ্যান্ড অ্যারো দুটেই হচ্ছে দেখতে পাচ্ছেন। তো এবার হচ্ছে যে শেপগুলো নিয়ে আমরা আগে ছোটবেলা স্টাডি করতাম, স্কোয়ার, দেন হচ্ছে এটা হচ্ছে স্কোয়ার উইথ রাউন্ডেড এজ। তারপর এখানে আপনি আরেকটা শেপ পাচ্ছেন, এটা কিন্তু আপনি মুভ করতে পারছেন। যেভাবে আপনি শেপটা চাচ্ছেন সেভাবে কিন্তু শেপটা মুভ করতে পারবেন। এখানে ট্রায়াঙ্গেল দিতে পারবেন, ওকে। সার্কেল আছে, সার্কেলকে অ্যাকচুয়ালি দেখার মতো কিছু নেই, সার্কেল তো সার্কেলই। হাফ সার্কেল আছে এখানে। আমি আসছে ফার্স্টে আপনাদের সব শেপগুলো দেখাচ্ছি যে অ্যাকচুয়ালি এখানে কি কি শেপ অ্যাভেলেবেল আছে। তারপরে গিয়ে আমি আপনাদেরকে এখানে কি কি করতে পারবেন সেটা আপনাদেরকে দেখাবো। স্টার পাচ্ছেন, এখানে অসংখ্য শেপ আছে। মানে একটা ক্লাস নেওয়ার জন্য, একটা ম্যাথমেটিক্সে ক্লাস নেওয়ার জন্য যত টাইপের শেপ দরকার হয় আপনি সব টাইপের শেপ কিন্তু এখানে পাবেন। তো এখানে কিন্তু আপনি অনেক টাইপের শেপ পাচ্ছেন। তো এখানে অনেক ভেরিয়েন্ট টাইপের শেপস আছে। তো এখন যেটা আমি অ্যাকচুয়ালি আপনাদেরকে দেখাতে চাই সেটা হচ্ছে আপনি এই স্কোয়ার টাইপের শেপটা নিচ্ছেন, এটাকে আপনি বড় করতেছেন, হ্যাঁ, বড় করলেন আর এটাকে আপনি উপরে রাখলেন। আর এটার ভিতরে আপনি কিছু লিখতে চাচ্ছেন, লাইক আপনি চাচ্ছেন একটু সুন্দর করতে, সব আপনার ইন্টারফেসটা একটু সুন্দর করতে, একটু সার্কেল করলেন। সার্কেল করে আপনি সার্কেলটা এখানে অ্যাড করতে পারবেন। এরপরে আপনি অন্য একটা শেপ নিলেন, ঠিক আছে, লাইক এই শেপটা নিচ্ছেন। এই শেপটা নিয়ে আপনি এটাকেও একটু সাইজে ছোট করে এখানে অ্যাড করতে পারবেন। সাথে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এখানে আপনি লিখতেও পারবেন এটার ভিতরে। ট্রায়াঙ্গেলকে ছোট করতেছি আর এটার কালার করে দিচ্ছি রেড, কারণ সবগুলো রেড কালারে আছে। এখন সবাই বলতে পারেন এই ইনসার্টের শেপের কাজ কি। এখন অনেক ক্ষেত্রে আমাদের এই ইন্টারঅ্যাক্টিভ প্যানেল বোর্ডগুলো কিন্তু ক্লাসরুমে ইউজ হয়ে থাকে বা প্রেজেন্টেশনে ইউজ হয়ে থাকে। আপনি একটা শেপ ক্রিয়েট করতে চাচ্ছেন, লাইক আমি এক্সাম্পল দেখাচ্ছি। আমি হাত দিয়ে এখন এখানে একটা শেপ ক্রিয়েট করব, লাইক এই ট্রায়াঙ্গেল শেপটা। এটা কি ঠিকঠাক মতো হচ্ছে না। কিন্তু আমি যদি চাই আমি কিন্তু ডিরেক্টলি এখান থেকে ট্রায়াঙ্গেল শেপটা এনে ডিরেক্টলি ট্রায়াঙ্গেল শেপটা কিন্তু আমি এখান থেকে ফর্ম করে এখানে রেখে দিতে পারবো, বড় করতে পারবো, ছোট করতে পারবো, ঠিক আছে। এটা তো আমার জন্য আরো বেশি হেল্পফুল। তো ইনসার্টটা হচ্ছে এই কারণে, নিজেদের হাত দিয়ে কখনো কোনো কিছু ড্র করি সেটা হয়তো একটা পারফেক্ট শেপে আসে না, বাট ইনসার্টের যে শেপ অপশনটা আপনাদেরকে দেওয়া হয়েছে ইন্টারঅ্যাক্টিভ প্যানেলের হোয়াইট বোর্ডে, সেটা কিন্তু আপনারা খুব ভালোভাবে ইউজ করতে পারবেন অ্যান্ড উইদাউট এনি ইস্যু এটা আপনি সবভাবে ব্যবহার করতে পারবেন। আমি একটু আগে দেখিয়েছি, চাইলে কিন্তু আপনি এটা ফিল করতে পারছেন, চাইলে আপনি এটার অন্য কালার দিতে পারছেন, চাইলে এটা মুভ করতে পারছেন অন্য কোনো পেজে, কপি করতে পারছেন, চাইলে কিন্তু ডিলিটও করে দিতে পারছেন।
ইটস ভেরি ইজি টু ইউজ অ্যান্ড ইটস ভেরি হেল্পফুল টু আওয়ার ডেইলি লাইফ। তো আমি হোপ করছি এই টিউটোরিয়াল ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে। আমাদের নেক্সট ভিডিওতে আমরা হোয়াইট বোর্ড প্যানেল নিয়ে আরো কিছু টপিক কভার করব। তো আজকের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।